ও দেখলেন না কিছুদিন আগে ঝিনাইদহে এক অফিসে, সরকারি অফিসের অফিসারদের জন্য যে চামিচ দৈনন্দিন জিনিসপত্রগুলো কিনে, তো এই যে তরকারি নেয়ার জন্য চামিচ আছে না, কি বলে এলাকায় চামচ, একটা চামচের দাম কত? 20 টাকা না, 20 টাকা না, ভালোটাই ধরো 120 টাকা ধরো। এই চামচের দাম লেখছে বাউচারে 1 লাখ। একটা চামচের দাম কত? এইরকম উন্নত দেশ পৃথিবীর আর কোথাও তুমি খুঁজে পাবে না। আপনারা বলুন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। কত মানুষ? এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি, সর্বোচ্চ 200 কোটি মানুষ মুসলমান। 800 থেকে 200 গলে থাকে কত? এই 600 কোটি মানুষ অমুসলমান। অমুসলমান বলতে কাফের। কি বলুন? কাফের। মুসলমানের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। আর অমুসলমানের জন্য আছে কি? বলেন, এই কথাটা বিশ্বাস আছে তো আমাদের? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কি পড়ি নাই লা ইলাহা? পড়ি নাই? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীর হাদিস, এই কালিমাটা যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে, সে জান্নাতে প্রবেশ করে, জান্নাতে প্রবেশ করলো, এরকম। তার মানে আমরা জান্নাতে, আমরা ঈমানওয়ালা, আমরা কালিমাওয়ালা। পৃথিবীতে মানুষের দুইটা জাত, দুই দলের মানুষ বাস করে। একদল ঈমানদার, আরেক দল কাফের। ঈমানদার ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে কিছু বিধান আছে, এই বিধানগুলো মানতে হয়। আল্লাহর বিধান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? নামাজ পড়ি না আমরা? আল্লাহর বিধান হচ্ছে রোজা রাখা। আল্লাহর বিধান হজ করা। আল্লাহর বিধান হচ্ছে যাকাত দেওয়া। আল্লাহর বিধান হচ্ছে পর্দা করা, পর্দা। আল্লাহর বিধান হচ্ছে হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল জানতে হবে। হালালকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, পরিমাণে যদি কমও হয়। আর হারামকে হারাম হিসেবে জানতে হবে। আল্লাহর ভয়ের কারণে হারাম ছাড়তে হবে, কারণ আমার এই দেহ জাহান্নামের আগুনে পুরানোর দেহ নয়। কারণ আমার কলিজার ভিতরে আল্লাহ ঈমান দিয়েছেন, আমার কলবে আল্লাহ ঈমান দিয়েছেন। ঈমান দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের মালিকানা দিয়েছেন। জান্নাত, জান্নাত, জান্নাত বহুত বড় এক দামি নিয়ামতের নাম। সর্বশেষ যে জান্নাত আল্লাহ একজন ঈমানদারকে দান করবেন, এই জান্নাতটা হচ্ছে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? আপনাদের এলাকার নাম কি?
নিশ্চন্দপুর, এটা কি লক্ষ্মীপুরে পড়ছে? আপনি লক্ষ্মীপুরে যদি 10 কাঠা জায়গা কিনেন মূল শহরের ভিতরে, পারবেন? হালাল ইনকাম করে, হালাল ইনকাম দিয়ে চাকরি বাকরি করে আগামী আরো 100 বছর টাইম যদি আপনাকে দেই, আপনি পারবেন লক্ষ্মীপুরে জায়গা কিনতে? 10 কাঠা চুরি ডাকাতি ছাড়া রাস্তা আছে? আপনাদের কাছে কি মনে হয় লক্ষ্মীপুরের চেয়ে জান্নাতের দাম কম? জান্নাতের জায়গার দাম কম? বেশি না কম? কত বেশি? কোনো ধরনের তুলনা করা যায় না, তুলনা করা যায় না। জান্নাতের মাটির মধ্যে সুঘ্রাণ আছে, সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? জান্নাতের মাটিতে কি আছে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাটি থাকবার কারণে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে সুঘ্রাণ বের হইতো, সুঘ্রাণ। হালকা একটু ইকো দিবেন, ইকো হালকা ইকো। আমাদের শরীর যদি ঘামে তো দুর্গন্ধ বের হয়। কথা বলছেন না কেন? আমরা যারা আছি আমাদের শরীর ঘামলে কি বের হয়? আর নবীজির শরীর মোবারক ঘামলে পসিনা বের হতো, আর সুগন্ধি বের হতো, সুগন্ধি বের হতো। জান্নাতি মাটি, এটা জান্নাতি, আমার মতো না। আমাদের দেশে আবার কিছু বেকুব আছে, বেকুব, একদল বেকুব আছে যে নবী পুরাটাই নূরের তৈরি বলে, ঠিক না? আর একদল বেকুব আছে যে নবী মনে হয় আমাদের মতো তৈরি, মাটিটা মনে হয় আমাদের মতো। ওই দলও বেকুব, এই দলও বেকুব। নবী তো নবী, শুধু আমাদের নবী নয়, পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন সমস্ত নবীদেরকে জান্নাতের মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতের মাটি দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের শরীর ঘামলে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বলেন। এই ইকো নাই ভাই, ইকো আনলেন না। নবীদের শরীর ঘামলে সুগন্ধি বের হতো। বিশেষ করে আমাদের নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির শরীর মুবারকের সুঘ্রাণ ওই রাস্তার আশপাশে 40 দিন পর্যন্ত পাওয়া যেত। 40 দিন পর্যন্ত পাওয়া যেত। মদিনার অলিতে গলিতে যদি কোনো মানুষ হাঁটতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন, এটা বুঝতে পারতো। 40 দিন পর্যন্ত তারা সেখানে নবীর সুঘ্রাণ পেত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই জান্নাতের মাটি, এটা সুঘ্রাণ মাটি, সুগন্ধি যুক্ত মাটি। জান্নাতের মাটি, জান্নাতের মাটি, জান্নাতের জমিন, এটা দুনিয়ার জমিনের মতো নয়। জান্নাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের মতো নয়। জান্নাতের বাড়িঘর দুনিয়ার বাড়িঘরের মতো নয়। জান্নাতের গাছগাছালি গুলো দুনিয়ার গাছগাছালির মতো নয়। জান্নাতের নিয়ামত গুলো, জান্নাতের জায়গাগুলো এত দামি যা পৃথিবীর কোনো অন্তর তা কল্পনাও করতে পারে না, কল্পনা করতে পারে না। ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে আল্লাহ পাক যা রেখেছেন পৃথিবীর কোনো অন্তর তা অনুধাবন করতে পারে না, ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। আচ্ছা, আপনি যদি এখন মনে মনে কল্পনা করেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আপনারে মনে মনে কল্পনা করতে কি নিষেধ করে? হ্যাঁ, আমেরিকার কেন, আমি যদি এখন মনে মনে ভাবি যে আমি সারা দুনিয়ার একমাত্র প্রেসিডেন্ট, এটা বলতে বা কল্পনা করতে অসুবিধা কোথায়? এটা আমার কল্পনা মাত্র, বাস্তবতা তো না। পৃথিবীর মানুষ অস্বাভাবিক কল্পনা করতে পারে, যা বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়।
জান্নাত এমন একটা জায়গা, এমন এক নিয়ামতের সমাহারের ভান্ডার। এই পৃথিবীর অবাস্তব কল্পনা যা আছে, এই কল্পনা কোহার মানায় জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রেখেছে, কোন অন্তর ভাবতেও পারে না। বন্ধুরা আমার, এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ কি ইমানের নূর দিয়ে আল্লাহ পাক জান্নাতের মালিকানা দিয়েছেন। এই জান্নাতের ভিতরে সর্বনিম্ন মানের জান্নাত, যেটা সবচেয়ে একেবারে নিচু মানের জান্নাত, এই জান্নাতটা হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। তাহলে কি পরিমাণ দামি জায়গা এটা, আর কি বিশাল বিস্তৃত এক জায়গা, কত বড় এক পরিমণ্ডল। ভাইরা আমার, এই জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি তো। জান্নাতে যাবেন? হাতটা একটু সোজা করে আল্লাহকে দেখান যে আল্লাহ আমি আপনার জান্নাতে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আমাদেরকে জান্নাতে একসাথে রাখেন। আমিন বলেন। ইমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য জাহান্নাম। বেঈমান, বর্তমান দুনিয়ায় বেঈমানের সংখ্যা 600 কোটি, আর ইমানদারের সংখ্যা 200 কোটি। সংখ্যায় বেশি কারা? জোরে বলেন। প্রশ্ন হতে পারে, সংখ্যায় তাহলে বেঈমান বেশি কেন? ইমানদার তো বেশি থাকবার কথা, ঠিক কিনা? শুনুন, নেক কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দেয় না, জান্নাতের উপযোগী আল্লাহ সবাইকে বানায় না, সব হৃদয়ে আল্লাহ তার কালিমা লিখে দেয় না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন ঈমান বড় এক দামি দৌলত, এটা আমি সব হৃদয়ে দেই না, আমি যার হৃদয়ে দেই, আমি আমার কুদরতি হাত দিয়ে তার কলিজাটার মধ্যে ঈমানটা আমি লিখে দেই। কথা কি বুঝতে পারতেছেন? কে লেখে? কে? লেখাটা স্বাভাবিক মনে করেন আপনি? একটা সিগনেচার স্বাভাবিক মনে করেন? আমাদের দেশে এমন কর্মকর্তাও আছে, একটা সিগনেচার দিয়ে 100 কোটি টাকা দুর্নীতি করতে পারে, করছে, অলরেডি করতেছে। একটা প্রজেক্টে, একটা ফাইলে, একটা সাইন করলে 100 কোটি টাকা দুর্নীতি করা যায়। ও দেখলেন না কিছুদিন আগে ঝিনাইদহে এক অফিসে, সরকারি অফিসের অফিসারদের জন্য যে চামিচ দৈনন্দিন জিনিসপত্রগুলো কিনে, তো এই যে তরকারি নেয়ার জন্য চামিচ আছে না, কি বলে এলাকায়? চামচ। একটা চামচের দাম কত? 20 টাকা না? 20 টাকা না, ভালোটাই ধরো, 120 টাকা ধরো। এই চামচের দাম লেখছে বাউচারে 1 লাখ। একটা চামচের দাম কত? এইরকম উন্নত দেশ পৃথিবীর আর কোথাও তুমি খুঁজে পাবে না, ঠিক আছে? এমন দেশ পাবে না কো খুঁজে। একটা গান আছে না, কি জানি একটা, এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি, যেই দেশে একটা চামিচের দাম 1 লাখ টাকা। ঠিক, হ্যাঁ? বাউচার বানাইছে, বাউচার। একটা চামিচ 1 লাখ টাকা। একটা চামিচের দাম যদি 1 লাখ হয়, তাহলে বাকি ডেকের দাম কি দেখছে আল্লাহ? ডেক কয়না পাতিল,
পাতিল বোঝেননি? পাতিল রান্না করে যেটা কি বলে? আচ্ছা, চামিচের দাম যদি 1 লাখ হয় তাহলে পাতিলের দাম কত? সত্যি তো, এমন দেশ পাওয়া যাবে না খুঁজে, পৃথিবীর কোথাও এমন দেশ পাওয়া যাবে না। কি সোনার দেশ! আবার আপনি এদের ব্যাপারে কিছু বলতেও পারবেন না। আমাদের মুখে কিন্তু তালা মারা আছে, এটা জানেন? এটা তালা আছে। অনেক মুরব্বীরা ভাবতেছে কই হুজুর, তালা তো দেখি না। তালা আছে, এটা তালা আছে। এ কারণে আপনাদের সামনে আমি জান্নাতের আলোচনা নিছি। আমাদেরকে বলা হয়েছে কি জানেন? যে হুজুর, আসমানের উপরে আর মাটির নিচে যদি কোনো আলোচনা থাকে এইটা করবেন, আর এই আসমানের নিচে আর জমিনের উপরে যা আছে এইসব কোনো কথা এখন আর চলবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ, পৃথিবীতে কত উন্নয়নশীল রাষ্ট্র আছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি শুনে যে বাংলাদেশে একটা চামিচের দাম 1 লাখ টাকা, তাহলে বলবে আমি আমেরিকায় থাকার কি দরকার আছে, বাংলাদেশেই যাই। এত উন্নত রাষ্ট্র তো কোথাও নাই। আমেরিকাতে এক চামিচের দাম 1 লাখ টাকা না। দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো নিয়ে মাথা কামায় না। কোন হুজুর যদি কোথাও একটু সামান্য ভুল করে, তাহলে মনে হয় তার ঘুম হয় না। সে নিজ দায়িত্বে নিজের খেয়ে, নিজের পরে, নিজের ঢুল নিয়ে রাস্তাঘাটে ঘুরে আর মানুষকে বলে বেড়ায় এই করেছে হুজুর, এই করেছে, এই করেছে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে খবর আছে? খবর আছে আপনাদের? ভাবতেছেন অনেক উন্নত রাষ্ট্রে আছে। আপনার গাড়ে ৭৯,০০০ টাকা ঋণ আছে, ঋণ। আপনি ভাববেন যে হুজুর আমার মাথায় ঋণ কিসের, আমি আমার ব্যাংকে কত লাখ টাকা আছে, ঋণ কই পাইলেন? বাংলাদেশে 18 কোটি মানুষের যে বাচ্চাটা একটা মহিলার পেটের ভিতরে, যেটা দুনিয়াতে আসবে আর কয় মাস পরে, এটার উপরেও ৭৯,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে তারপরে দুনিয়াতে আসতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে বুঝেন না। বহির্বিশ্ব থেকে এই পরিমাণ ঋণ বাংলাদেশে আনা হয়েছে, এটা তো কোনো ব্যক্তি বিশেষের বাবা তো আর ঋণ পরিশোধ করবে না। ঋণ পরিশোধ করতে হবে দেশের জনগণের। আপনার আমার এই সাধারণ মানুষগুলো ভাবতেছে হুজুর কি কর, আমি মাঠে ঘাটে কাজ করি, আমি তো ভালোই আছি, আমার কিসের ঋণ? আমার ঋণ কোথায়? আপনার কাঁধে ঋণ আছে, একটা ছোট বাচ্চার কাঁধে ৭৯,০০০ টাকা ঋণ আছে। গড়াই গড় 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 ঋণের পরিমাণ গড় এত ১,০০০ কোটি টাকা ঋণ বাংলাদেশে আনা হয়েছে। যাই হোক, সেদিকে যাব না। কোন কথায় জানি চলে গেলাম। এক চামিচ 1 লাখ টাকা দিয়ে কিনে। আপনারা আবার ভাইবেন না যে জান্নাতের চামিচ আবার বাংলাদেশের চামিচের মতো, এরকম না। জান্নাতের চামচ কিন্তু আরো দামি, বুঝতে পেরেছেন? আমি ভাবতে পারি না সরকারি একটা জিনিস একটা অফিসে আনলে এটার বিল বাউচার করতে হয়। আচ্ছা, যেই অফিসারটা এই চালাই, তুমি কি চলে যাবে, বসো, এমনি কয়েকজন মানুষ এখানে বসা, আমার তো মাথা এখন এমনি গরম, আমার বসো, কেউ উঠবে না। আপনারা এখানে যে কয়েকজন আছেন এর চেয়ে বেশি মানুষ আমার মসজিদের বারান্দায় বসে। এত অল্প মানুষ নিয়ে কথা বলতেছে, মাহফিলটা অর্ধেক ভেঙে গেছে। এত দূর থেকে, শত শত কিলোমিটার দূর থেকে একজন আলেম দাওয়াত দিয়ে আনছেন, তাকে পরিবেশ দিতে হবে তো কথা বলার, এটা দায়িত্ব তো আপনাদের। ওটাউটি করবেন না, বসেন, যে কয়জন আছেন চুপ করে বসেন। যে অফিসারটাই ভাউচারটাতে সিগনেচার করলো, 20 টাকার একটা চামিচকে 1 লক্ষ টাকা লিখে সিগনেচার করলো, এর শিক্ষাগত যোগ্যতা মনে করেন কম? হ্যাঁ, বিসিএস ক্যাডার, রাইট। যে কোনো শুধু মধুর সিগনেচারে বিল ভাউচার পাস হয় না। এটা
হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি থাকেন তার সাইন লাগে, কোন প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ারের সাইন লাগে, প্রজেক্ট ম্যানেজমেন্টে যে থাকে ম্যানেজমেন্ট প্রধানের সাইন লাগে, সিগনেচার লাগে, প্রধানমন্ত্রীর একটা সাইন, একটা সিগনেচার। আপনার আমার সিগনেচার কি সমান? হ্যাঁ, সমান। ভাইয়েরা আমার, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা ও তার কুদরতি হাত দিয়ে একটা সিগনেচার করেছেন। আল্লাহ যাকে প্রয়োজন মনে করেছেন, উপযুক্ত মনে করেছেন, মানুষের কলিজার ভিতরে আল্লাহ তার কুদরতের হাত দিয়ে কালিমাটা লিখে দিয়েছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন, এরা তো ওই দলের মানুষ যাদের কলিজায় আমি ঈমান নিজে সিগনেচার করে দিছি, যা আমি উপযুক্ত মনে করেছি, নির্বাচিত করেছি। আমি আল্লাহ তাআলা সিলেকশন করেছি তোকে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি তোর চেয়ে সুন্দর দামি দামি দেশে বসবাস করে হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়নের মালিক, এই সব কিছুকে পিছনে ফেলে তোর মতো একটা রিক্সাওয়ালার কলিজার মধ্যে আমি আল্লাহ কালিমাটা লিখে দিছি, আর এটা লিখে দিয়ে তোরে জান্নাতের উপযুক্ত বানাইছি। বুঝতে হবে তো। বিল গেটসকে চিনেন আপনারা? আমেরিকার গোটা বিশ্বের প্রথম শ্রেণীর ধনীদের ভিতরে একজন ধনী। বিল গেটসের লাইফ হিস্টোরি আমার পড়া আছে। এই বিল গেটস উঁচা লম্বা, আপনাদের চেয়ে কম না, অনেক লম্বা, শরীর স্বাস্থ্য খুব হ্যান্ডসাম। প্রতি সেকেন্ডে তার ব্যবসায়িক সফটওয়্যার কোম্পানির ব্যবসায়িক লেনদেন তার অ্যাকাউন্টে জয়েন হয় 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা না, 1 কোটি ডলারের উপরে প্রতি সেকেন্ডে। বিল গেটসের যে সোর্স অফ ইনকাম, সে ঘুমায়া থাকলেও টয়লেটে বসে আছে, কিন্তু তার অ্যাকাউন্টের ভিতরে পার সেকেন্ডে 1 কোটি ডলারের উপরে ইন হচ্ছে। গরিব মানুষ। এই বিল গেটসের অন্তরটার ভিতরে ঈমান নাই, ঠিক না? এই জন্য সে নিঃস্ব, এর কিছুই নেই। বিল গেটসের একটা ট্রাস্ট আছে, দাতব্য সংস্থা আছে, সারা পৃথিবীতে কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার সে দান করে। আপনারা বলুন, এই যে বিলিয়ন ডলার দান করছে, বিল গেটস কয় টাকার সওয়াব পাবে? পাবে? কেন পাবে না? ঈমান নাই। সওয়াব যে দরজা দিয়ে প্রবেশ করে, এই দরজার নাম হচ্ছে ঈমান। ঈমান যার নাই, সারা পৃথিবী যদি দান করে দেয় কোনো লাভ হবে না। আর আপনি ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, কষ্ট করেন, আপনি 1 টাকা যে আজকে দান করলেন, এটা হাজার টাকা। আপনারা যে আসছেন, এটাও একটা সদকা। আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, একবার পড়েন তো সবাই সুবহানাল্লাহ, সবাই বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা পড়লেন, আল্লাহ নবী বলেন, একজন ইমানদার সুবহানাল্লাহ পড়লো, তার জন্য যে মিজানের পাল্লা নির্ধারিত আছে, এই নির্দিষ্ট মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা ভরে গেল। সুবহানাল্লাহ পড়তে 1 ঘন্টা লাগে? আধা ঘন্টা? 1 মিনিট? আধা মিনিট? 1 সেকেন্ড কি 2 সেকেন্ড বা 1.5 সেকেন্ড সময় লাগে, ঠিক না? 1.5 সেকেন্ডে সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লার অর্ধেকটা ভরে যায়। আল্লাহর নবী বলেন,
হাদিসের শব্দ পরবর্তী লফজ হচ্ছেন আল্লাহর নবী বলেন, এই ইমানদার নারী পুরুষই যদি আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ বলেন তো সবাই আলহামদুলিল্লাহ, জবানটা খুলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি কোনো ইমানদার নারী পুরুষ পড়ে, তো তার জন্য নির্দিষ্ট যে মিজানের পাল্লা আছে, মিজানের পাল্লার বাকি অর্ধেকটা পূর্ণ হয়ে যায়। 2 সেকেন্ডে আপনি আপনার মিজানের পাল্লা ওজন বাড়াতে পারেন, খালি একটা মিজানের পাল্লা পূর্ণ করে দিতে পারেন। আর সেই মুসলমান দোকানের মধ্যে বসে 2 ঘন্টা 3 ঘন্টা সময় বেহুদা আলাপ করে কাটায়। আপনাদের এই লক্ষ্মীপুরে সবাই মনে হয় লক্ষ্মী, এরকম আলাপ মনে হয় বেহুদা আলাপ মনে করে না। দোকানের মধ্যে বসে আছে, বাঁ হাতে চা পান করতেছে, আর মনে হচ্ছে যেন পুরা এলাকার পুরা দেশের গীবতের আড্ডা নিয়ে বসছে। পুরা এলাকার গীবত, অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়ে ভেগে গেছে, অমুকের এই হয়েছে, তমুকের সেই হয়েছে। মনে হয় যেন এর পেটের ভিতরে ভাত হজম হচ্ছে না। হ্যাঁ, এরকম বেহুদা মানুষ আপনাদের এলাকায় নাই? আর কেমনে আপনি এই দিনগুলো কেমনে ফিরে আনবেন, কিভাবে ফিরাবেন এই সময়? এই যে দোকানের মধ্যে বসে 3 ঘন্টা সময় কাটালেন, একবারও সুবহানাল্লাহ পড়লেন না, আলহামদুলিল্লাহ পড়লেন না, শুধু গীবত আর গীবত আর গীবত আর গীবত আর পরনিন্দা পরচর্চা করলেন। ঘন্টার পর ঘন্টা সময় আপনি লস করলেন, সুবহানাল্লাহটা বলতে পারলেন না। আল্লাহ তো আপনার অন্তরটার মধ্যে ঈমান লিখে দিয়ে আপনার জিন্দেগিটাকে দামি করেছিলেন। একবার যদি সুবহানাল্লাহ বলতেন তো আপনার মিজানের পাল্লা অর্ধেকটা পড়ে যেত। একবার যদি আলহামদুলিল্লাহ বলতেন তো মিজানের পাল্লার বাকি অর্ধেকটা পড়ে যেত। বন্ধু, আপনারা বলেন, এই বিল গেটস সারা দুনিয়ার শ্রেষ্ঠ এক মহাধনী মানুষ, সে যদি সারা জিন্দেগি ভর সুবহানাল্লাহ 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 পড়ে, বিল গেটস যদি 1000 কোটি টাকা দিয়ে মানুষ নিয়োগ করে যে তোরা শুধু আমার নামে সুবহানাল্লাহ পড়বি, বলেন তো দেখি বিল গেটসের 1000 বছরের সুবহানাল্লাহর কোনো সওয়াব আছে নি? কেন নাই? কেন নাই? কারণ বিল গেটসের ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন। বিল গেটসের সম্পদের কোনো দাম নাই। বিল গেটসের হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ আল্লাহর রাস্তায় যদিও দান করে দেয়, গরিব মিসকিনকে দান করে দেয়, এই সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু আপনি একজন ইমানদার, আল্লাহ কালিমা লিখে সওয়াব যে দরজা দিয়ে প্রবেশ করবে, দরজাটা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন যদি আপনি ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় সুবহানাল্লাহ বলেন, ইচ্ছা অনিচ্ছায় যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আপনি যদি একটা টাকা একটা পয়সা ওকে দান সদকা করেন, অথবা একটা মানুষকে একটা সৎ উপদেশ দিলেন, অথবা তাকে একটা বর্জনীয় কাজ থেকে তাকে একটু নিষেধ করলেন, এই যে কাজগুলো করলেন, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হয়, সওয়াব আসতে থাকে। ও মুরব্বী বাবাজিরা, দাড়ি পাক না, দাড়ি পাক পেকে ফেলেছেন, পেকে গেছে, আপনার দাড়িগুলো পেকে গেছে। আপনার মতো একজন মানুষ, এই এলাকায় দোকান নাই? আছে না দোকান? এই যে দোকানগুলোর মধ্যে গিয়ে আপনার মতো একজন বুড়া মানুষ দোকানের মধ্যে বসে বসে, আর এখন তো চার দোকান চলেই না টেলিভিশন ছাড়া, ঠিক না? চাওয়ালা আর পুরা দোকানের মধ্যে মিলাইও 5000 টাকার মাল হবে না, অথচ তার দোকানে একটা 32 ইঞ্চি টেলিভিশন লাগাইছে, যেটার দাম আছে প্রায় 20,000 টাকার উপরে, 30,000 টাকার উপরে। পুরা দোকান মিলিয়েও 5,000 টাকার মাল নাই, দোকানে টেলিভিশন আছে 30,000 টাকার। এরা জিজ্ঞাসা করলে বলে, আমার দোকানের মূল পুঁজি হচ্ছে টেলিভিশন, এটা না থাকলে কাস্টমার বসবে না। হ্যাঁ, তো কাস্টমার কারা? বুড়া বুড়া মানুষগুলো গিয়ে ওখানে বসে থাকে। ঘরে তো সিনেমা দেখতে পারে না, ঘরে দেখলে ছেলে মেয়ে এটা কি কইব, ওই যে বুড়ে এটা কি, হ্যাঁ
ঠিক না? ওখানে বসে বসে সিনেমা দেখে আর চা খায় বাঁ হাতে। হুজুর আছেন এরকম? বাঁ হাতে চা খাইতেছে, বাঁ হাতে চা খাচ্ছে। ওই দিন আপনার এতে আমার একটা মাহফিল গাজীপুরের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পাশে বসা, আমি বয়ান করছি, বয়ান করে চলে আসতেছি। এরপরে বয়ান করতেছেন দক্ষিণ খাত দারুল উলুম মাদ্রাসা শেখুল হাদিস, খুব সুন্দর আলোচনা করছিলেন। আমি যখন গাড়িতে উঠি তো হুজুর বয়ান করছিলেন, বাঁ হাতে আমরা অনেক সময় চা খাই না, অনেক মানুষ বাঁ হাতে কিন্তু খায়, ডান হাতটা বেকার পরে আছে, বাঁ হাতে চা খাচ্ছে, পানিটা বাঁ হাতে খাচ্ছে, আছে না ভাই এরকম? তো হুজুর বাঁ হাত দিয়ে বাঁ হাতের অপকারিতা বর্ণনা করছেন যে তোমার ডান হাত থাকতে কেন বাঁ হাত ব্যবহার করছো। তো আমি যখন গাড়িতে উঠি তখন এক বুড়া সব পেকে গেছে, সে বলতেছে হুজুর আর ওয়াজ পায় না, বাঁ হাতের ওয়াজ লইছে। বাঁ হাতে যদি কিছু নাই খাওয়া যায় তাহলে বাঁ হাতে দোয়া করার কি দরকার? মোনাজাত কে লাগে বাঁ হাতে করবো, তাহলে বাঁ হাত নিচে রাখবো, এক হাতে করে উঠে রাখবো। কি বলেন? আমি শুধু এর দিকে তাকাইলাম আর তার বয়স কাউন্ট করলাম, আর তার মন্তব্যটা শুনে আমি চিন্তা করলাম যে এই বয়স পর্যন্ত এর সমস্ত অপকর্মের ফলাফল হিসেবে এর মাথাটাকে শয়তান টয়লেট বানায় দিছে। শয়তানের পেশাব পায়খানার কারখানা এটা। কথা বুঝতে পেরেছেন? বহু মানুষের মস্তিষ্ক শয়তানের টয়লেটে পরিণত হয়েছে, যার কারণে সোজা চিন্তা, জান্নাতের চিন্তা ওর মাথায় কাউন্ট করে না। ও সবসময় আলেম ওলামাদের বয়ানগুলোকে এসে অন্যদিকে নিবে, বাঁকা ভাবে দেখবে, কোরআন সুন্নাহর কথাগুলো সোজা নিবে না, ও বাঁকা করে নিবে। সব সময় একটা অপোজিট সাইড, একটা বিপরীত দিক এটা খুঁজে বের করবে। ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম ঈমান আনবার কারণে এইরকম কথা যদি হয় পাশে কেমনে বয়ান করবো বলে, এই দোকানগুলো এইরকম একটা স্টেজের পাশে কেন দিলেন আপনারা? ভাইয়েরা আমার, খুব খেয়াল করুন। এই কারণে আল্লাহ তাআলা আপনার আমার হৃদয়ের ভিতরে ঈমান লিখে দিয়েছেন। ঈমান এটা আল্লাহ তাআলার বড় দয়া যে আমরা কালো মানুষ, দুর্বল মানুষ, খাটো মানুষ, বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্রের মানুষ, আমাদের মতো মানুষের হৃদয়টার ভিতরে আল্লাহ ঈমান দিয়ে আমাদেরকে বড় দামি বানিয়েছেন। এই দুনিয়া 10টা দুনিয়া সমান জান্নাতের মালিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ, 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিকানা। আর এই জান্নাতটা আপনি সাজাতে পারতেন যদি সুবহানাল্লাহ জবানের মধ্যে রাখতেন, যদি আলহামদুলিল্লাহ জবানে রাখতেন, যদি আল্লাহু আকবারের তাসবিহ আপনার জবানে থাকতো, তাহলে আপনার জান্নাতটা কতই না সুন্দর হতো। আল্লাহর নবী বলেন, একজন মুমিন, একজন ইমানদার সুবহানাল্লাহ যখন পড়ে, তার জন্য নির্দিষ্ট জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গাছের জন্ম দেয়, ফলদার ছায়াদার গাছ। এত বিশাল বড় গাছ, একটা দ্রুতগামী ঘোড়া, এটা যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যেতে পারবে না। এক সেকেন্ডে একটা গাছের জন্ম দিতে পারতেন আপনার জান্নাতের বাড়িতে। আমাদের মূল ঠিকানা কোথায়? বলেন আমাদের মূল ঠিকানা কোথায়? আমাদের মূল ঠিকানা কোথায়? আমাদের মূল বাড়ি কোনটা? দুনিয়ার এটা তো বাড়ি না, এটা তো কিছুই না, কয়েকদিন মুসাফিরখানা থাকবার জন্য আর কি। তারপরেও তো আমরা চাই আমাদের বাড়িটা যেন সুন্দর হয়, আমার বাড়িটা যেন সাজানো গোছানো হয়, আমার বাড়ির সামনে যেন একটা ছোট্ট ফুলের বাগান থাকে। আমরা চাই না? অনেকে একটা ডুপ্লেক্স বাড়ি করার স্বপ্ন দেখে, এটা আমিও দেখি। করতে পারেন, একটা ডুপ্লেক্স বাড়ি করলেন, সুন্দর একটা বাগান করলেন, এটা বাড়ির সৌন্দর্যতা। ভাইরা আমার, আপনার জন্য যে আল্লাহ পাক এত বড় একটা জান্নাত বানালেন, এটার মধ্যে বাগান লাগবে না?
বাড়িঘর লাগবে না? তো যদি সুবহানাল্লাহ বলতেন, আপনার জান্নাতের বাড়ির সামনে বাড়ির মাঝে একটা গাছ হতো। ও মুরব্বি বাবাজিরা, 3 ঘন্টা সময় দোকানের পাশে বসে বসে পরনিন্দা গীবত শিকায়াত করে করে আপনার কোনো লাভ হয় নাই, শুধু লস আর লস আর লস। ঠিক কিনা ধরে বলেন? নিজের খাইলেন, নিজের পড়লেন, নিজের টাকায় চা পান করলেন, নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করলেন। মূল্যবান সময়টা ব্যয় করে দোকানের মধ্যে বসে আরেকটা মানুষের গীবত আর শিকায়াত করে তার গুনার বোঝাটা আপনার মাথায় আপনি নিয়ে নিলেন। আর গীবতের গুনাহ তো জিনার চেয়েও মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা জিনার চেয়েও মারাত্মক পর্যায়ের গুনাহ। এই গুনাহটা করে 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 আমরা সমাজে বাস করতেছি। আর কতকাল গেলে পরে আমার জীবনের মূল্যায়ন আমি বুঝবো? আর কতকাল গেলে পরে আমার ঠোঁটগুলো নাড়াইলে সব হয়, আমার জিহ্বা নাড়াচাড়া করলে সব হয়। এটা আর কতকাল গেলে আমি বুঝবো? এই দিনটার আশায় কি আমরা আছি? আমার জীবনে আমি এমন মানুষ নিজের চোখে দেখেছি। এখন তো দোকানপাটগুলোর মধ্যে বসতে পারে 2-4-5 জন মানুষ, এক একটা এমন পণ্ডিত মনে হয় বাংলাদেশের সব জ্ঞানের ভান্ডার নিয়ে এসে বসছে। কোন মুজাহিদ এরকম এত বড় একজন আলেমকে যদি পাশে বসাইয়া দেন, হুজুর লজ্জায় উঠে চলে আসতে হবে, কথা নাই তো। ওনারা মনে হবে যে উনি কিছুই জানেন না, বাকি তারাই মুফতি সাহেব। বাচাল মানুষ চিনেন? বাচাল, আউল ফাউল, টাউট বাটপাড়া কথা বেশি বলে, ঠিক না? জ্ঞানী মানুষ জবান নিয়ন্ত্রণ করে, বুঝে শুনে কথা বলে, আর না হয় চুপ থাকে। আর চুপ থাকার মধ্যে নাজাত আছে। মান সমাতা নাজা, চুপ থাকাতেও নাজাত আছে। একটা দোকানের মধ্যে বসলে মনে হয় ওরে বাবা, ইনি কি আর বাংলাদেশের সংসদ, ইনি সংসদের স্পিকার, এবার বয়ান করছেন। দেশের ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ বিষয়াদি সহ, মহল্লার বিষয়াদি সহ এবং আন্তর্জাতিক বিষয়াদি পর্যন্ত সব খবর তিনি বলতেছেন, অথচ নিজের জিন্দিগির মূল্যবান সবাই লস করতেছে, এটার কোনো খেয়াল নাই। এই লোকটা কি বুদ্ধিমান? এই লোক তো বেকুব, ঠিক কিনা? এত বেকুব মানুষ। ভাইরা আমার খুব খেয়াল করুন, মুরব্বী বাবাজিরা খুব খেয়াল করুন। আমার গাড়ির চাকা তো মাঝে মধ্যে থেমে যায়, মাহফিলে গেলে গাড়ির চাকা থেমে যায় যে আমার গাড়ি এখন বন্ধ, গাড়ির চাকা থেমে গেছে, কিন্তু আমার জীবনের চাকা থামে নাই। এই কথা আর কবে বুঝবেন? আপনি ঘুমিয়ে আছেন, সব নিস্তব্ধ নীরব, কিন্তু আপনার জীবনের চাকা নির্ধারিত গতিতে ঘুরতেছে। আপনি বাথরুমে বসে আছেন, আপনার জীবনের চাকা নির্দিষ্ট গতিতে ঘুরতেছে। আপনি দোকানে বসে আছেন, আপনার জীবনের চাকা নির্দিষ্ট গতিতে ঘুরতেছে। এই চাকা ঘুরতে 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 নির্দিষ্ট একটা সময় গিয়ে পাংচার হয়ে যাবে। এই চাকা আর ঘুরবে না, আর ঘুরবে না। সারা দুনিয়া মিলেও এই চাকায় আর হাওয়া দিতে পারবে না। এটা তার হাওয়া দেওয়া যাবে না। হ্যাঁ ছেলে, চুপ কর বেটা। একটা কুত্তা যদি মরে, কুকুর যদি মরে, মাটির সাথে মিশে যায়। একটা বিড়াল যদি মরে, একটা গরু যদি মরে, একটা হাইওয়ান জানোয়ার যদি মরে যায়, মরল তো মাটির সাথে মিশে গেছে। এর সাথে মুনকার নাকিরের প্রশ্নের কোনো জবাবদিহিতার কিছুই নেই। আপনাদের কি এমন তথ্য জানা আছে যে একটা গরুরে দাফন করলে মুনকার নাকির এসে গরুরে জিজ্ঞাসা করবে? কোন বিড়ালে মুনকার নাকির জিজ্ঞাসা করবে? হাঁস মুরগির কোন মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে কারে? আহা, জিজ্ঞাসা করবে কারে? জুড়ে বলেন।
হ্যাঁ, সবাই বলেন, কারে জিজ্ঞাসা করবে? মানুষকে জিজ্ঞাসা করবে। হে মানুষ, একটা গরু তো গরুর মতো জিন্দেগি চালায়, মরলে মুনকার নাকির জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নাই। কিন্তু একটা মানুষ কেমনে করে গরুর মতো জীবন চালায়? একটা মানুষ গরু ছাগলের মতো জিন্দেগি চালাচ্ছে, কোনো হিসাব নাই, কিতাব নাই, তার জীবনের মূল্যায়ন নাই, সময়ের মূল্যায়ন নাই, কথার মূল্যায়ন নাই। এই কেমন এক জিন্দেগি মানুষ চালাচ্ছে, যে জিন্দেগি চালিয়ে চালিয়ে সে তার একাকিত্বের ঘর কবরের দিকে যাচ্ছে। আরে ভাই, এই জন্যই তো আবু বকর রাস্তার পাশে হাঁটতেন আর মাঝে মধ্যে একটা গাছ ধরে কান্না শুরু করে দিতেন। একটা হাইওয়ান জানোয়ার পেয়েছে, মাঝে মধ্যে উটের পায়ের মধ্যে ধরে কান্না করতেন আবু বকর। কে কাঁদে? বলেন বলেন, কে কাঁদে? একটা গাছ ধরে এইভাবে জড়ায়া ধরে কান্না শুরু করে দিত আর বলতো, হায় রে গাছ, আমার চেয়ে তুই কত ভালো, আমি মরলে আমার প্রশ্ন উত্তর আছে, তুই মরলে তোর কোনো প্রশ্ন উত্তর নাই। আবু বকরের মতো মানুষ এমন ভাবে, আর আপনার মতো বেহুদা মানুষ দোকানের মধ্যে বসে বসে একদম বেহুদা অনর্থক কথাবার্তা বলেন আর গীবত শেখায়েত করেন। জীবনের মূল্য কাকে বলে একবারও বুঝতে পারলেন না। এই জীবন আর কতদিন চালাবেন? এই জীবন আর কতদিন চালাবেন আপনি? এমন তো বহু মানুষ আছে, দোকানে না গেলে মনে হয় যেন তার পেটের ভাত হজমে হয় না, ঠিক কিনা? গীবত না করলে কেমন জানি তার মজাই লাগে না, আছে না? এমন মানুষের পরনিন্দা পরিচর্চা না করলে যেন তার ভালোই লাগে না। কেন আপনি শোনেন নাই? কোনোদিন শোনেন নাই আল্লাহ কি বলেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের সামনে পিছনে গীবতকারী, পরচর্চাকারী, পরনিন্দাকারী জন্য ধ্বংস। এর জন্য জাহান্নামের আযাব রেডি আছে, জাহান্নামের আযাব। নিজের খেয়ে নিজের পরে নিজের টাকায় চা পান করে দোকানে বসে বসে বেহুদা সময় কাটাচ্ছেন, অথচ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি সময়টার মধ্যে পড়তেন, কতই না আপনার সময়টা মোবারক হতো, ঠিক না? কতই না মোবারক হতো। এ যুবক বন্ধু, খুব খেয়াল করো, হাদিসের মধ্যে আসছে, যৌবন বয়সে একটা মানুষ যেমনি জীবন কাটায়, যৌবন বয়সে একটা মানুষের ইবাদতের চিত্র যা হয়, মানুষটা যখন দুর্বল হয়, মানুষটা যখন জয়ীফ হয়, এই লোকটা যখন আর এই পরিমাণ ইবাদত করতে পারে না, এই বাচ্চাগুলোকে সরানো যায় না রে ভাই। ভাই খুব খেয়াল করেন, মানুষের জিন্দেগির হালত আল্লাহ এমন ভাবে কাউন্ট করে, বড় দয়াশীল আল্লাহ, বড় দয়াময় আল্লাহ। ও বন্ধু, আজকের জীবনের চিত্রটা যদি আমার পরহেজগারির চিত্র হয়, যৌবনকালটা যদি হয় পরহেজগারির চিত্র, পরহেজগারির কাল, তাহলে আমার বৃদ্ধ বয়সে এই ধারাবাহিক ইবাদতগুলো আমি করতে না পারলেও তার সওয়াব বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমি তো এমন লোক দেখেছি দোকানের মধ্যে বসে, এই কি অবস্থা, পুরো এলাকার সমস্ত নিউজ তার কাছে, পুরো এলাকার মানুষও তারই জিজ্ঞাসা করে। কিছু বেহুদা মানুষ আছে, বেহুদা মানুষই বেহুদা মানুষকে সমর্থন করে, ঠিক কিনা? একদিন রাত্রে স্ট্রোক করছে, স্ট্রোক করে তারা বহুত বলা হয়েছে যে আপনি সব বাদ দেন, বাদ দিয়ে মসজিদে আসেন। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, দেখবেন মসজিদে গেলে 1 মিনিট যদি কোনো ক্রমে কোনো কারণে ইমাম সাহেবের দেরি হয়, তাহলে চোখ বড় বড় করে যায়। আপনাদের এলাকার মানুষ এরকম এরকম বড় বড় চোখ করে তাকায় ইমাম সাহেবের দিকে, একবার গড়ির দিকে, একবার পিছনে ইমাম সাহেবের দিকে। মনে হয় গড়ির টাইম শুধু সেই জানে, ইমাম সাহেব জানে না। ইমাম সাহেবের সমস্যা হতে পারে না? ও ভাই, উযু ইস্তেঞ্জার একটু প্রয়োজন পড়তে পারে না? পেটে একটু ট্রাবল হইতে পারে না? 2-1 মিনিট এদিক সেদিক হইতে পারে না? আপনার অসুস্থতা হয় না? তা আপনি এরকম নিষ্ঠুর আর নির্দয় আচরণ কেন ইমাম সাহেবের সাথে করেন?
কেন করেন এটা? আপনি যে একটা ইবলিশ হয়ে গেছেন, আপনি কি জানেন? মসজিদের মধ্যে গেলে পরে বারবার গরির দিকে তাকায়, মানে যেন ওর ঘাড়ে শয়তান চাপছে আর কি। শয়তান যেন ওরে ধরে রশি দিয়ে টানতেছে, তাড়াতাড়ি বেরো বেরো এখান থেকে। মসজিদে গেলে পরে যার 10 মিনিট সময় বসে থাকতে মন চায় না, একটু অপেক্ষা করতে মন চায় না, দোকানে বসে থাকাটার মজা লাগে। বুঝতে হবে আপনি ফেরেশতার নিয়ন্ত্রণে না, আল্লাহর নিয়ন্ত্রণে না, আপনি আছেন শয়তানের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? কষ্ট লাগতেছে? এটি না পানা, এটি একটু অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা সমাজের ছোট চরিত্র কিন্তু এখানে মনে হয়ে গেছে। মানুষের হয়েছে ক্যান্সার, এখন না পা দিলে লাভ হবে না তো। ক্যান্সার রোগীকে সিবিট খাওয়াইলে রোগ ভালো হবে না, এটা থেরাপি দিতে হবে, তাও কেমোথেরাপি। সমাজের চরিত্র আজকে এমন হয়েছে, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক বন্ধন কলঙ্কিত হচ্ছে। একটা গীবতকারী মানুষ, পরনিন্দা পরচর্চাকারী মানুষ, এটা যেমন তার পরিবারের শত্রু, এ যেমন গোটা সমাজের শত্রু, গোটা দেশের শত্রু, এর নিজের সাথেও নিজে শত্রুতা করে, নিজের উপরে নিজে জুলুম করে। এই বয়ান মনে হয় আপনাদের মজা লাগতেছে না? না লাগারই কথা। আর তিতা ওষুধ সবাই খাইতে চায় না, তো শুধু মিষ্টি ওষুধ খাইতে চায়। ভাইয়েরা আমার, খুব খেয়াল করো, বাড়ি থেকে আসছে সারাদিন, রাত্রে 12টা, 12:30, মাঝে মধ্যে 1টাও বাজায় দোকানে। বাড়িতে আসছে, স্ট্রোক করছে, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে, সারা বডি, সারা দেহ প্যারালাইজড হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে। এমন মানুষ দেখেন নাই? মুখ বাঁকা হয়ে গেছে, প্যারালাইজ, মুখ বাঁকা হয়ে গেছে, জিহ্বা না নিতে পারে না। আচ্ছা, এই বেহুদারে যদি এখন বলে, এখন তো কুকুরও যায় না তারে দেখতে, আর বিছানায় পরে আছে তো বস্ত্র বাগানে, এখানে দুর্গন্ধ হয়ে গেছে, কেউ যায় না কাছে। এই লোক তারা যদি এখন বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, পারবে? পারবে ও করতে? এ জিহ্বা নাড়াচাড়া করবে এখন? এর তো প্যারালাইজ হয়ে গেছে। এর যখন সময় ছিল তখন করে নাই, যখন সময় ছিল তখন করে নাই, আর এখন প্যারালাইজড হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, জিহ্বাটা এবার প্যারালাইজড হয়ে গেছে, নাকের ভিতর দিয়ে তরল জাতীয় খাবার দিয়ে রাখে, আর এই সারা দেহ প্যারালাইজড হয়ে অপমানিত হয়ে পড়ে আছে। এখন কই দোকানের আড্ডা দেন না? কোথায় গেল দোকানের বন্ধুরা আপনার? সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন, সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। ও ভাই আমার, এই জন্য একটা মাস আমি দেখেছি, একটা মাস যদি কেউ আল্লাহর নামের তাসবিহাত পড়ে, 1 মাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, দৈনিক 100 বার যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি দৈনিক 100 বার কেউ পড়ে, তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। আচ্ছা, এই তাসবিহটা পড়তে 100 বার পড়তে কি 1 ঘন্টা টাইম লাগবে? 5 মিনিটই তো সারা যায়, সারা যায় না? 5 মিনিটে আপনি আপনার জিন্দেগির গুনাহটাকে ধৌত করে সাফ করে দিতে পারলেন। আর সেই মানুষ 3 ঘন্টা সময় দোকানে বসে, এই লোকটা সারাক্ষণ বেহুদা কথা বলতেছে, আর একটা বুড়া মানুষ, দাড়ি টুপি সব সাদা হয়ে গেছে, সারা শরীরে পশমগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, এইরকম একটা বেহুদা মানুষ দোকানের মধ্যে বসে 3 ঘন্টা সময় মানুষের গীবত করতেছে। কি পরিমাণ শয়তান এই লোকটাকে পরিচালিত করতেছে, শয়তান তার উপরে কত বড় ক্ষমতা দেখাচ্ছে। 2টা মহিলা এক জায়গার মধ্যে হইলে পরে শয়তানরা আসার দরকার পড়ে না।
হ্যাঁ, পুরুষগুলো গিয়ার দোকানে গিবত শেখায়ত করে, আর মহিলা দুইজন এক জায়গার মধ্যে হলে পরে সারা এলাকার সমস্ত গিবত নিয়ে আড্ডা নিয়ে বসে। কেন মা, আপনি কি পারেন না একটু নীরব হয়ে যেতে, নীরব হয়ে যেতে, নিবৃত হয়ে যেতে? একটু নীরব হয়ে পারেন না কি আল্লাহর নামে তাসবিহ পড়তে? আজকের দুনিয়ার জীবনে আপনি নীরব হবেন, আপনার জান্নাতে আল্লাহ আপনাকে সরব বানায় দিবে। সব উঁচু মানের জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। আমরা তো মনে করি যে আমাদের ইবাদত, এই যে ও ভাই, আপনি যদি ইবাদত করার সুযোগ পান, নেক আমল করার সুযোগ যদি আপনার হয়, নেক আমল আপনি করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার উপকার করলেন না, আপনি আপনার ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজবাসী, দেশবাসী সবার উপকার করলেন। দুনিয়াতেও করলেন, পরকালেও করলেন। দৃষ্টান্ত দিব, হাদিস থেকে উদাহরণ দিব। যে ব্যক্তি আল্লাহর নামে তাসবিহ পড়ে, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে, যে ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যে ব্যক্তি নবীর নামে দুরূদ পড়ে, তার উপরে বারবার বারবার রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। আর যে ব্যক্তি গীবত শিকায়াত করে, মিথ্যা কথা বলে, মুখটা দুর্গন্ধ হয়ে যায়, এই যে কিরামান কাতিবিন, সম্মানিত আমল লিখক বৃন্দ যারা কাজের মধ্যে আছি, এরা আপনার প্রতি লানত করতে থাকে, এর মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তোর মিথ্যা আর পরনিন্দার কারণে দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। এই ধোঁকাবাজ, মিথ্যাবাদী, এই ধোঁকাবাজ, এই সুদখোর, হারামখোর, এর কারণে সমাজের মধ্যে গজব আসে, গজব। এর কারণে সমাজের মধ্যে করোনার মতো আওয়াজ, আযাব আসে, আযাব। ঠিক কিনা তুলে বলেন? আপনি একটু তাকায় দেখেন, আপনারা যারা এই জায়গার মধ্যে বসে আছেন, এইভাবে বসার সুযোগ আমেরিকায় মানুষের নাই। আমেরিকার মানুষ, শুরুতেই বলেছি, 3.5 ফিট দূরে থাকে, মুখে মাস্ক আছে, হাতে হ্যান্ড গ্লাভস আছে, তারপরে কথা বলে। আর আমরা গায়ের সাথে গা লাগিয়ে বসে গেছি। এই ক্ষমতা কে দিল? হ্যাঁ, জোরে বলুন, কে দিল? এই শক্তি আপনি পাইলেন কিভাবে? আপনার কি মনে হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি ক্ষমতাধর? ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো বেশি মোটা সোটা? ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি উঁচা লম্বা? না না, ডোনাল্ড ট্রাম্পের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধশালী একটা দেশ। একটা অ্যাটম বোম যদি বাংলাদেশে ব্লাস্ট করে, একটা বোম যদি বাংলাদেশে ব্লাস্ট হয়, তাহলে গোটা বাংলাদেশটা 2 মিনিটের ভিতরে পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। এটা আর খুঁজে পাওয়া যাবে না। কি পরিমাণ ক্ষমতাধর রাষ্ট্র! সেই ডোনাল্ড ট্রাম্পের নাকের মধ্যে মাছ লাগায় দিয়েছে আল্লাহ। 12 লক্ষের মতো মানুষ আমেরিকান, 12 লক্ষের উপরে আমেরিকান করোনায় মারা গেছে। আমেরিকান 10 লক্ষের উপরে মারা গেছে। ব্রিটেনের মানুষ, ইংল্যান্ডের মানুষ। আপনি আমেরিকার একটা নাগরিককে যদি বাংলাদেশের কেউ মারে, একটা নাগরিককে যদি কেউ মারে, আমেরিকান কোন নাগরিককে অস্তিত্ব রাখবে? হ্যাঁ, বাংলাদেশে অস্তিত্ব রাখবে না, অস্তিত্ব। আর করোনায় 12 লক্ষের উপরে আমেরিকান নাগরিককে মেরে সাফ করে দিছে। আরো যে কত লাখ মানে একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলেন? আর আমাদের বাংলাদেশে করোনা, বাংলাদেশটা দেশ যেমন ছোট, দেশ অনুযায়ী জনগণ বেশি। হ্যাঁ, বিশাল জনপদ, বিশাল জনগণের এক দেশই বাংলাদেশ। আমেরিকার মতো করোনা যদি আমাদের উপরে থাবা দিত, ইটালির মতো যদি করোনা আমাকে থাবা দিত, ইউরোপের মতো যদি করোনা এই দেশে আক্রমণ করত, ইউনাইটেড নেশন এবং WHO, এরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশন, জাতিসংঘ, তারা রিপোর্ট করেছিল, সমীক্ষা পেশ করেছিল, বাংলাদেশে করোনার প্রথম ধাপেই অন্তত ঢাকা শহরে শুধু মানুষ মারা যাবে 10 লাখের উপরে। পত্রিকায় পড়েন আপনারা? 10 লাখের উপরে মানুষ ঢাকা শহরে মরবার কথা। এটা ইউনাইটেড নেশন এবং
এই চোর একটা তত্ত্ব নির্ভর একটা সমীক্ষা ছিল। বাংলাদেশ কি ঢাকা শহর একটাই? এরকম শহর কি একটাই ছিল? ঢাকা যদি 10 লাখ মনে, তাহলে চট্টগ্রামে মরার কথা 20 লাখ। চট্টগ্রাম এটা আরো জনবহুল এলাকা, শ্রমিকদের জায়গা। আচ্ছা 20 লাখ বাদ দেন, অন্তত 5 লাখ তো মরবে। সিলেটে মরার কথা 5 লাখ, এটা বিভাগীয় শহর। আবার ময়মনসিংহ বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। বরিশালে 5 লাখ মারা যাওয়ার কথা, খুলনায় 5 লাখ মারা যাওয়ার কথা, রাজশাহীতে 5 লাখ মারা যাওয়ার কথা, ঠিক কিনা? বরিশালে 5 লাখ মারা যাওয়ার কথা, তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুর মানুষ মরতো না? মরতো তো। কিন্তু বাংলাদেশে মানুষ মরছে কয়জন? করোনা এখনো পর্যন্ত 10,000 ওভার হয় নাই। 7,000 না কয় হাজার মানুষ মারা গেছে করোনায়, 7,000। আর ইউনাইটেড নেশন সমীক্ষা দিয়েছিল শুধু করোনায় ঢাকা শহরে মানুষ মারা যাবে 10 লাখ। আল্লাহ বলেন, তোরা তো ভুল সমীক্ষা দিস, তোরা জানিস না আমার রহমতের চাদর দিয়ে এই ইমানদারদেরকে আমি ঢেকে রাখবো। রহমতের চাদর দিয়ে আমি ঢেকে রাখবো। 800 কোটি মানুষ থেকে আমি বাছাই করে করে আমি নির্বাচিত করেছি। তার কলবটাকে আমি আল্লাহ তাকিয়ে দেখেছি। মানুষটা কালো হতে পারে, মানুষটা দিনমজুর হতে পারে, মানুষটা ঠেলা গাড়িওয়ালা হতে পারে, ভ্যান গাড়িওয়ালা হতে পারে, মানুষটা শ্রমজীবী হতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি তাকায় দেখি এর কলবটার মধ্যে ঈমান দেওয়া যায়। এই কারণে আল্লাহ ঈমানটা আপনার কলবের ভিতরে লিখে দিয়েছেন। এই কারণে আমার কলবে ঈমানটা লিখে দিয়েছেন। হয়তো 1000 কোটি টাকা আমার নাই, কিন্তু আমি ঈমানের দলে দৌলিত, আমি ঈমানের ধনে ধনী হয়ে গেছি। এই ঈমানের কারণে আল্লাহ জান্নাতের মতো নিয়ামত আমাকে দান করেছে। আপনার আমার উপরে যে না দেখা একটা সিকিউরিটি আছে আল্লাহর, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, এটা নিরাপত্তা আছে। আপনারা তো এখন আবার অনেকে আবার বলে যে আমাদের কি বলবো, এগুলো তো এক ধরনের বেহুদা কথাই হয়। শুরুতে করোনা শুরুতে আমাদের দেশের কিছু নেতাকর্মীরা বলছিল যে কোনো অসুবিধা নাই, করোনা আমাদের দেশে আসলে করোনাকে মোকাবিলা করার যথেষ্ট প্রোটেকশন, যথেষ্ট মোকাবিলার সুযোগ, আমাদের অস্ত্র শস্ত্র সহ সব ব্যবস্থা আমাদের আছে, আমরা করোনা মোকাবিলা করতে পারবো। শোনেন নাই খবর? শুনছেন? আল্লাহ আল্লাহ তাআলা বলে সে নাকি আমার করোনা মোকাবিলা করে। ফেরাউনের মতো পারে নাই আমার ল্যাংড়া মশা মোকাবিলা করতে। সরি, নমরুদের মতো মানুষ পারে নাই আমার ল্যাংড়া মশা মোকাবিলা করতে। সে করোনা মোকাবিলা করে। করোনারে মনে হয় আল্লাহ বলে দিছে আরে একটু খুঁজে বের কর, কই আছে, ঠিক না? খুঁজে বের করেছে। করোনায় আমাদের দেশে যারা মারা গেছে এরা এতটাই নিশ্চিদ্র নিরাপত্তায় বসবাস করত, স্বাভাবিক বাতাস তার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। স্বাভাবিক বাতাস মানুষ তো দূরের কথা, স্বাভাবিক প্রাকৃতিক বাতাস ওর বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু করোনা কেমনে জানি ঢুকে গেছে। হ্যাঁ, করোনা ঢুকে একবারে তারে নিয়ে কবরে নিচে গেছে গা। হ্যাঁ, আর আপনার আমার মতো ছোট মতো যারা শুরুতে যেমন ছিলাম এখন এমনই আছি, আলহামদুলিল্লাহ বলেন। কি ফতোয়া জারি করছে টেলিভিশনে বসে, মসজিদগুলো বন্ধ করুন, মাদ্রাসাগুলো বন্ধ করুন, মৌলবীদের আটকান, মসজিদের ভিতরে খালি করোনার জন্য হয়, ঠিক না? এই ফতোয়া দিয়ে কিন্তু আমাদের দেশের সুশীল কুশীল যারা এরা মসজিদ ছেড়ে দিছে। কিন্তু বাংলাদেশের মসজিদের কোন ইমাম করোনার সময় মসজিদ ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, ভবিষ্যতেও ছাড়বে না। এরা ইলম শিখেছে মসজিদ ছাড়ার জন্য নয়, মসজিদ ধরার জন্য। আমরা করোনার শুরুতেও মসজিদে যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, জুমার সালাত আদায় করেছি, এখনো করছি, সারা জীবন করব। করোনার চেয়ে মহা আকার ধারণ করলেও আল্লাহ পাক
এবং দেশে উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আপনাদেরকে নিষেধ না করবে ততদিন পর্যন্ত মসজিদে সালাত আদায় হবে, ঠিক কি না? বন্ধ হবে না। যারা ভয় পায় গেছে করোনা এদেরকে খুঁজে খুঁজে বের করছে। আমি দেখতেছি অধিকাংশ মন্ত্রী এমপিরা করোনায় আক্রান্ত এই দেশের। আল্লাহ জানে রাগ করতেছেন। কালকে এক মাহফিলে গেলাম,